একটা গিরগিটি যেভাবে রং বদলায় তার থেকে অনেক বেশি করে রং বদলাচ্ছে এই ফেসবুক। 2025 সালে অনেকে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে রেখেছে ফেসবুক। কিন্তু বাস্তবে তাদেরকে কি আর্নিং দিতে পেরেছে ফেসবুক? একবার ভেবে দেখুন, বাস্তবে তাদেরকে কিন্তু আর্নিং ফেসবুক কিন্তু কখনোই দিতে পারেনি। তবে মাঝখানে ফটো স্টোরি এবং লেখাতে বেশ ভালো পরিমাণ আর্নিং ফেসবুক কিন্তু দিয়েছে। তবে ফেসবুক জেনে শুনে যেখানে সবথেকে ডলার খরচা করেছে সেটা হচ্ছে ফেসবুক স্টোরিতে। কারণ ফেসবুক ভালোভাবে জানে যাদের ফেসবুকের ফলোয়ার্স নেই, তারা যদি একটা স্টোরি পোস্ট করে তাহলে সেই স্টোরিতে কত ভিউ আসবে। খুব বেশি ভিউ আসবে না। ধরে নিন আমি যদি এই মুহূর্তে আমার এই ফেসবুকে একটা স্টোরি পোস্ট করি, তাহলে সেই স্টোরিতে খুব বেশি ভিউ এলে আমার 500 থেকে 1,500, এর বেশি ভিউ কিন্তু আসে না। তাহলে ফেসবুক যেখানে ভিউ নেই সেখানে কিন্তু বেশি পরিমাণ ডলার দিচ্ছে। এবার আছে আমরা ফেসবুকের মনিটাইজেশন সিস্টেমে। 2025 সালে 31শে আগস্টের মধ্যে ফেসবুকে আদার্স যে সমস্ত মনিটাইজেশন টুলগুলো রয়েছে সেগুলো সব রিমুভ করে দেয়। যেমন বর্নার, স্টিম্যাক এবং অ্যাড্রোস ডে। এই ফিচারগুলো কিন্তু আর ফেসবুকে থাকছে না। তবে এই ফিচারগুলো যাদের অন রয়েছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে হবে, এটা কিন্তু নিশ্চিন্ত। তবে কিভাবে এরা ফেসবুক থেকে আর্নিং করতে পারবে সেটা কিন্তু পরের। তো এবার আমরা আসবো ফেসবুকের পে আউট সিস্টেমে। দেখুন ফেসবুকের যে পে আউট সিস্টেম সেটাকে অনেক আগে চেঞ্জ করে দিয়েছে, যখন কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেম এসেছিল তখনই। কারণ ফেসবুকে আগে $100 ইনকাম হলে সেটাকে ব্যাংকে ট্রান্সফার করতো। কিন্তু এখন আপনি যদি চান তাহলে সেটাকে $25 ট্রান্সফার করে নিতে পারেন। কারণ ফেসবুক জেনে গেছে, বুঝে গেছে ভালোভাবে যে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে $100 ইনকাম করতে হলে মানে মাথার ঘাম পায়ে ফেলেও কিন্তু তারা ইনকাম করতে পারবে না। তার জন্য কি করেছে, এই $25 সিস্টেমটাকে করে দিয়েছে, যাতে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটররা 2-3 মাস কাজ করে এই $25 কে জমাতে পারে এবং এই $25 কে তারা ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে এটা খুশিতে থাকতে পারে। তো যাই হোক, আমার এই কথাগুলো শুনে একদমই মন খারাপ করবেন না। তার কারণ হচ্ছে ফেসবুকে যারা রেগুলার কন্টিনিউ কাজ করছেন, রেগুলার কাজ করবেন, কন্টিনিউ কাজ করবেন। কারণ ফেসবুকে যদি একবার রিচ এনগেজমেন্ট ডাউন হয়ে যায় তাহলে সকলে কিন্তু সেই রিচ এনগেজমেন্টটা আর আপের দিকে তুলতে পারবেন না। তো ফেসবুকে এগুলো যে হচ্ছে এটা জেনে বুঝে হোক বা সিস্টেমে কোনো প্রবলেমের জন্য হোক, যাই হোক না কেন, ফেসবুক অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভালো কিছু চিন্তা ভাবনা করছে আগামী দিনে। তো যারা ফেসবুকে রেগুলার কাজ করছেন অবশ্যই কাজ করতে থাকুন। আর আমি সেই সাথে সাথে একটা সাজেস্ট করবো যে যারা ফেসবুকে কন্টিনিউ কাজ করছেন সেই সাথে সাথে আদার্স যে ভিডিও প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মেও কাজ করুন। তো যাই হোক, এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিলাম এই ইনফরমেশনগুলো যদি আমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।